গুড মর্নিং দোস্ত। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ভেন্ডি হারভেস্ট করার জন্য। এই যে আমরা ভেন্ডি গাছ লাগিয়েছিলাম ওখানে, আমাদের বিষ্ণু ভেন্ডি তুলছে। বেঁচে থাকলে বলবে, পাখির পিছনে থাকলে। কোনো সার ছাড়া একেবারে শুধু গোবর সার দেওয়া ছিল গাছে। অনেক বড় বড় হয়ে গেছে দেখলো। আমাকে দে না হয়, তোর কিন্তু হাত চুলকাবে কিন্তু। চুলকানোর কাঠপিপিরে না কামড়ালেই হলো। হাতে সব জায়গায় যদি লাগাস তাহলে কিন্তু চুলকাবে। 2 দিন পর পরই বড় হয়ে যায়, 2 দিন পর পরই তুলতে হয়। দেখ এখানে দুটো আছে বড় বড়। ফুলগুলো খুব সুন্দর। হ্যাঁ, ফুল তো সেই সুন্দর লাগে, ভেন্ডি দেখতেই বাজে। তুলে না ওটা তুলে না, নাহলে ওটা কালকেই বড় হয়ে যাবে। কালকে আবার তুলতে আসবে থোড়ি, 2 দিন পর পর তুলতে হবে। ছোটোর থেকে একটুখানি বড় হলেই তুলে নেবে। ওই আমরা শাক ছড়িয়েছিলাম এখানে, কিন্তু শাকগুলো ঠিকঠাক হয়নি। এখানে দুটো হয়েছে, এখানে কটা হয়েছে, এখানে কটা হয়েছে। তখন জল টল ঠিকঠাক দেওয়া হয়নি, এই জন্য। ডাল কেটে দিস না কেন? এটা তো দুটো তিনটে আছে। দে আমার কাছে দে, আমি কাটছি। এই ফুলগুলো দিয়ে কাইট একটা মালা করে দিতে হবে, আচ্ছা ভালো হবে। সবজির মালা দিয়ে হবে। যা ফুল আছে একটা মালা করা হয়েই যাবে মায়ের। এই কাটারটা থেকে এই কাটারটা বেশি ভালো। ওটা বড় না, একটু বেশি জায়গা নিচ্ছে, এটা ছোট, একটু ছোটখাটোর জন্য ঠিক আছে। ওটা ধার তো আছে, আবার কি কাটলেই হলো। ভেন্ডি গাছের নিচের থেকে কটা করে পাতা কমিয়ে দিতে হবে, বুঝলি? কেটে দা, পাতা কমিয়ে দিলে নাকি গাছটায় নাকি ভালো জোর পায়। এই দেখো একটা থেকে গেছে সামনের গাছটা, এই দেখো। এখনই তো ঝুড়ি ভর্তি হতে শুরু করে দিচ্ছে। এবারে সার ছাড়া, কোনো রাসায়নিক সার ছাড়া ভেজাল মুক্ত ভেন্ডি প্রকৃত ভেন্ডি, লাগিয়েছিলাম। হ্যাঁ প্রকৃত ভেন্ডি। আমরা নিজেরাও বুঝতে পারিনি যে এতগুলো হবে গাছ। বেশ রোজ রোজ তুলে আশ্রমে এতগুলো লোকের সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে 2 দিন পর পরই। তো তোমার প্রিয় বন্ধুগুলো খাচ্ছে না, তোমাকে কামড়াচ্ছে না, কাঠপিঁপড়ে এগুলো? চলো দেখি পুকুরের এই সাইডে যাই এবার। এই যে এদিকে এটা এটা কি যেন তৈরি হচ্ছে? এখানে উচ্ছে লাগানোর জন্য উচ্ছে বীজ দেওয়া হয়ে গেছে। এই গাছগুলো ঠিকঠাক বড় হয়নি, রাসায়নিক সার দিতে হবে। এই গাছগুলো ঠিকঠাক বড় হয়নি। একটা এখানে সার দিতে হবে, তো ছোট আছে। তুলে নাও, ও কালকের মধ্যে ইয়ে হয়ে যাবে, কচি একদম। এটা বারবার আটকে যায়। ওই কাটারটা, আমার ওই কাটারটা ভালো। বলো সুইচটাকে করে দেবো নাকি ভেঙে দেবো?
তোমরা যারা যারা কচুরিপানার ফুল দেখো নি, কচুরিপানার ফুল দেখো কত সুন্দর দেখতে। আমাদের পুকুরে আমরা মাছ ছেড়েছি এখন, যাচ্ছে বেশি ব্যাং লাভ হচ্ছে। কিছুদিন হয়নি। রুই মাছ আর কাতলা মাছ ছেড়েছি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কেউ খাই না এখন। আমরা এখন সবাই ভেজিটেরিয়ান হয়ে গেছি, আর কেউ খায় না। মাছগুলো তাহলে কী হবে তাই ভাবছি। মাছগুলো পুকুরেই থাকবে, পুকুরেই বড় হবে, আবার পুকুরেই মরে যাবে। বাচ্চাগুলো থাকবে যে। फुल जिंदगी जिएगा, कोई नहीं खाएगा। অনেকগুলো গাছ, প্রায় 20-30টা গাছ আছে। সবগুলো থেকে দুটো করে উঠলে 60 টাকা হয়ে যাবে। এখানে তো অনেক গাছ থেকে 3টে করে উঠছে। তো ভেন্ডির বাজার কেমন চলছে এখন? কত টাকা কিলো জানা নেই, শহরের লোকেরা জানবে। জিজ্ঞেস করে আসতে হবে। আরও 50-60 টাকা কিলো হতে পারে, নাহলে 30-40 টাকা। হয়েছে কত টাকা হয়েছে এখনো? কোনো আইডিয়া নেই। না না, ঝুড়িতে যতগুলো আছে হয়েছে 60 টাকা। এই যে এই চারাটা নিচে ছিল, নিচ থেকে তুলে উপরে পুঁতেছিলাম, আর হয়নি, মরে গেছে। তো এটা কি? চারা সরালে হয় না ভেন্ডির, বীজই সরাতে হয়। বীজ থেকে গাছ যেখানে হলো সেখানেই হবে। গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় তুললে হবে না। ভেন্ডি তোলার পর গরু তুলতে হবে? এটা তো ভেন্ডি তুলে তারপর গরু দেখা যাবে পরে। না, এখনই যেতে হবে, গরুগুলো চিল্লাচ্ছে। ভেন্ডি তুলে গরু তুলে রাখবো, তারপরে কিছু চান করাবে, বেশি নিজে চান করবে, ওখানে একটা থেকে গেছে যাওয়ার সময় তো। দেখবে ওখানে কিন্তু কাঠপিঁপড়ের বাসা আছে, যেন পা দিচ্ছে। প্রচুর কাঠ পিঁপড়ে আছে হুম, एकदम। তাকে খুব ভালোবাসে। अगर कमरा डाला तो लाइट झिंगा लाला। ও দাদাটা সিঙ্গেল হয়ে আছে। খালি আছে দেবাশিস কাপুর কাটার, তো এই জন্যই আমাদের দেবাশিস কাপুর কাটার এটা। ওটা তো ওই দিক দিকে তুলবো আমি। ওই যে এখানে আছে, পুরো মাচা করে দেওয়া হয়েছে। চলো, মাথার অবস্থা খুব দুর্বল। মাচা আছে মোটামুটি, খারাপ না। গেছিল এদিকে, এটা ছোট আছে, আরেকটা কোথায় দেখলাম, ওটাই মনে ছিল। চলো, ওইটা মোটামুটি 1 কেজি। মোটামুটি 1 হ্যাঁ। কেজি হয়ে যাবে, 1 কেজি হয়ে যাবে। দেখ স্নান করতে আছে তো পুকুরে। সব কাজ হয়ে গেলে তারপর পুকুরে চান করবো। পুকুরে হয়ে যাবে, ভেন্ডিটা কাছে আমাদের এখনো 2-2.5 মাস বিন্দাস ভেন্ডি দিয়ে কেনা লাগবে না। এগুলো দেখা, এগুলো দেখা। এই যে যেখানে যেখানে পাটকাঠি পোতা আছে, সেখানে সেখানে সব উচ্ছের বীজ দেওয়া আছে। এখান থেকে সব উচ্ছে গাছ কেটে দেবো। তোমরা ভেবে না এগুলো পাটকাঠি গাছ নয়। পাটকাঠিগুলো এই জন্য তো দেওয়া আছে ফুলগুলো, ফুল গাছগুলো এখানে লাগিয়ে দিয়েছো কেন? যাতে এখানে জলগুলো দেওয়া যেতে ফুল পারে। গাছগুলো এখানে লাগিয়ে দিয়েছো? লাগিয়েছে ওগুলো শীতের গাছ, শীতের ফুল গাছ, যাতে বেঁচে থাকে। শীতের সময় গিয়ে আবার এগুলো দিয়ে চারা তৈরি করা যায়। তাহলে হবে। ওখানে আবার ফুল, ওখানে আবার ঘাস ফুল লাগিয়েছো? চলো, ওইদিকে আরেকটা রয়েছে, এখনো একটা রয়েছে। আমাদের সায়ন যেখানে সেখানে ঘাস ফুল লাগিয়ে দিয়েছে। এই যে এখন আবার পেঁপে গাছও হচ্ছে সঙ্গে। এখানে এই যে পাটকাঠিগুলো দেওয়া, এই যে পাটকাঠিগুলো দেওয়া, এখানে সব উচ্ছের বীজ দেওয়া আছে। এখানে সব উচ্ছের গাছ অন্য জায়গা থেকে তুলে এনে লাগিয়ে দিয়েছিল।
সব হাইব্রিড টমেটো গাছ ফুল চলে এসছে। দেখা যাক টমেটো হয় কিনা, আমরা প্রতিদিন এক্সপেরিমেন্ট করছি। হলো ভালো। তার সঙ্গে সজনে গাছও আছে এখানে, নতুন নতুন লাগানো হয়েছে, গাছে ধরে গেছে। এখন দেখা যাক। এখনো ভেন্ডি হয়নি। চলো। কুমড়ো গাছও কুমড়ো গাছ হয়েছে, আছে, পেঁপে গাছ। পেঁপে গাছগুলো অনেকদিন পোতা হয়েছে। এটা একটু ছোট থেকে গেছে, দুটো ছোট এইটা থেকে এইটা গেছে, তার থেকে বড় হয়েছে, এটা তার থেকে বড় হয়েছে। এখানে কিছু কুমড়োর আবার বীজ দিয়েছে মনে হয়। কুমড়ো ছোট ছোট চারা বেরিয়েও গেছে। ও হয়ে যাবে, এটা তার থেকে বড়, এটা তার থেকে বড়। শাক গাছের কিছু পাতা নিচ থেকে ছেটে যেতে হয়। এই যে পাতা ছাড়ছে কেন? নিচের কটা নাকি ছাড়িয়ে দিতে হয় নাকি, ইউটিউবে দেখছিলাম। ডালটা সরিয়ে দাও। নিচের কটা পাতা নাকি। এই যে আমাদের আশ্রমের মালিক, জ্ঞান দিতে খুব ভালোবাসে। তাহলে আমাদের ইনস্ট্রাকশন দিয়েই যায়। লেবু দেখো অনুদা, লেবু দেখো। আমাদের গাছে লেবু দেখতে দাও। প্রচুর লেবু হয়, এত লেবু হয় যে খেয়ে মারা যায় না। শেষ পর্যন্ত গিয়ে দোকানে দিতে হয়। বাজারে দিয়ে আসতে হয়, লোককে দিতে হয়। চলো।